নমস্কার, শুভদীপ প্রহর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের শুভেচ্ছা। আর অবশ্যই আজকে এই চৈত্র নবরাত্রির তৃতীয়ার শুভেচ্ছা। তো আজকে এই সমস্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পথ চলা রাঙ্গুলি আয়ুর্বেদের অনুষ্ঠান। সঙ্গে পবনদাও রয়েছেন, পবনদাকেও শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা। আজকে একদম আজকের দিনটা হচ্ছে একদিকে খুশির ঈদ, এক মাসে তারা উপবাসের পরে মানে সে রমজানেরই রোজা শেষে এলো খুশির ঈদ। আবার আজকে আমাদের চৈত্র মাসে নবরাত্রি তৃতীয়া, মানে সেই প্রথমাংশ এলো পুত্রতি, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্রঘণ্টন্তী। আজকে মা চন্দ্রঘণ্টার পুজো। তো যারা নবরাত্রি করছেন তাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা। এবং এই নবরাত্রি না মানুষকে একটা স্ট্রেংথ দেয়। আমি আগে বছরে দুটোই করতাম এবং এই নিয়ে আমার 13 বছর নবরাত্রি। তো এখন এই লাস্ট বছরে আমি দুর্গাপুজোটা করছি না, আমি মানে যেটা আর কি শরৎকাল, আমি এটাকে কন্টিনিউ করে যাচ্ছি। তো জানি না আবার হয়তো সেই বছর দুর্গাপুজোতে আবার করবো, কারণ নবরাত্রি একটা অভ্যেস। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যে অকেশন পালন করবেন, আপনি যে উপবাস করবেন, আপনার শরীরের জোর থাকতে হবে। শরীরের জোর না থাকলে কিন্তু হবে না। আপনার মনের জোর আপনাকে নিয়ে যাবে খানিকটা, কিন্তু যদি শরীর আপনার সাথ না থাকে তাহলে কিন্তু আপনি সেই আপনার মোটোটাকে, আপনার গোলে আপনি পৌঁছতে পারবেন না। আমি একটা কথা বলি, আমার পাশের বাড়ির এক কাকিমা, উমা কাকিমা, ভীষণ কর্মঠ মানুষ, ভীষণ, মানে আমি আজকে 35 বছর তার পাশে রয়েছি, আমি আমার পাশে, আমি তাকে দেখেছি মানে কোনোদিনও বসে থাকতে না, বাজার ঘাট, যেহেতু তার হাজব্যান্ড বাইরে থাকতেন আর কি, তো বাজার ঘাট সমস্ত কিছু ছেলেদেরকে সব কিছু নিজে করতেন, মানে উপর নিচ দোতলা বাড়ি তার, মানে বিশাল বাড়ি, অনেকটা জমি, বাগান টাগান, মানে এত কর্মঠ একটা মানুষ। হঠাৎ করে মানে রীতিমতো তিনি ঘরবন্দি, ধীরে 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 তিনি ওই হুইল চেয়ারের আশ্রয় নিচ্ছেন। তো কি না, তার হাঁটু ব্যথা হয়েছিল। হাঁটু ব্যথা থেকে ধীরে 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 তার শরীরটা আস্তে আস্তে মানে পায়ের জোর হারিয়ে গেল। এখন তিনি বিছনা থেকে নামতে পারেন না। মানে আমি না অবাক হয়ে গেলাম। আমার মনে হলো যে একটা মানুষ যার এই হাঁটুটা তার এত বছরের সঙ্গী, সে হঠাৎ করে তার এই মধ্য বয়সে গিয়ে হাঁটুটা তার স্বাদ ছেড়ে দিল। নিশ্চয়ই এটা একদিনে নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা দীর্ঘদিনের অবহেলা একটা কারণ আছে। এই হাঁটু ব্যথা মানুষকে শুধু মানে অকেজো নয়, পঙ্গু পর্যন্ত করে দিতে পারে। তাই হাঁটুর ব্যাপারে সতর্ক থাকতে হবে। কি করতে হবে সেটা নিয়ে আজকে আমাদের পথ চলা। আজকে নি পেন নিয়ে আমরা আলোচনা শুরু করব, পবনদার কাছ থেকে জানবো, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু সরাসরি ফোন করবেন 6292242341, 6292242342 এই নাম্বারে, কারণ আপনারা আছেন আমাদের সঙ্গে সরাসরি। এবং যারা অরাঙ্গুলির ইউজার তারা যদি ফোন করেন তাহলে কিন্তু আমরা ভীষণ আনন্দিত হব, এবং অবশ্যই অরাঙ্গুলির তরফ থেকে আপনাদের জন্য চলে যাবে গিফট হ্যাম্পার। তো নি পেন আজকে ডেটে একটা কমন এবং এটা রেগুলার সমস্যার মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু আজকে নি পেন কেন হচ্ছে, আজকে এই জায়গাটাকে কিন্তু আমাদের ইন্টারনাল মেনটেন্যান্সের অভাব আছে। আজকে যে কথাগুলো যেটা আসলো, যেটা তনুশ্রী বলল, যে আজকে একটা মানুষ, কর্মঠ মানুষ, সে হঠাৎ ধীরে 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 করে পঙ্গু হয়ে গেল। কেন হলো? ইন্টারনাল মেনটেন্যান্সটা কিন্তু আমরা কেউই গ্রাহ্য করি না আজকের ডেটে। আজকে এটা কিন্তু আমার মনে হয় না যে আজকে 98% মানুষ ইন্টারনাল মেনটেন্যান্স কী সেটাকে অদ্ভুত একটা সাইকোলজি আমাদের কাজ করে পবনদা। আমি জানি না আপনার কাছে যে পেশেন্টরা আসেন, যারা দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসা করেছেন, সুস্থতা পাননি বলেই আপনার কাছে এসছেন, তো আপনি নিশ্চয়ই তাদের সাইকোলজি দেখেছেন। আমি জানি আমার বা আমার মতো অনেকেরই, ও শরীর তো খারাপ করে ডাক্তারবাবুর কাছে যাবো, ওষুধ খেয়ে নেবো, দোকান আছে তো ওষুধ কিনে খেয়ে নেবো, শরীর তো, কিন্তু এই শরীরটাই যে প্রধান সম্পদ সেটা আমরা ভুলে সেইটাকেই কেউ কেয়ার নিতে চায় না। এটা অ্যাকচুয়ালি কি আছে না, এই ডিকশনারির মধ্যে আমরা যাইনি, বা এই এডুকেশনটা আমাদের হয়নি। ইন্টারনাল মেনটেন্যান্স আমরা ছোটবেলায় পড়েছি, স্বাস্থ্যই সম্পদ, ওইটুকুই পড়েছি, ওর বাইরে নয়। হেলথ ইজ ওয়েলথ, না, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, এবং স্বাস্থ্য সুস্থ থাকতে হবে, এইটা কিন্তু আমরা সবই পড়ছি, কিন্তু ওটাকে মেনটেন করি না। আজকে মেনটেন করি না বলেই কিন্তু শরীরের মধ্যে এই যে নানাবিধ রোগের উৎপত্তি, এর উৎপত্তি কিন্তু ওর কারণ ওটাই যে আমরা মেনটেনেন্স করছি না। কিন্তু মেনটেনেন্স যদি করা হয়, আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে মানুষকে পথ দেখিয়েছে সুস্থ হবার। যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, আজকে 98% মানুষ সুস্থ লাভ করেছে। আমরা হাঁটু ব্যথা নিয়ে আরেকটু বিশদে জানবো যে আপনাদের কাছে কীভাবে ট্রিটমেন্টটা হয়, অপারেশনের রুগীরা কীভাবে এসে মোল্ড হয়ে চলে যান, শুনবো। তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।
হ্যাঁ, আমি বাগনান থেকে সোমা মাইতি বলছি। সোমা মাইতি? হ্যাঁ হ্যাঁ। বয়স কত সোমা? বয়স বয়স আমার 45 প্লাস, কিন্তু আমি আমার মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা, মেয়ের বয়স কত তাহলে? মেয়ে 24। কি হয়েছে মেয়ের? মেয়ের না মাথা স্কাল্পে হচ্ছে চুলেতে মানে ডিম ডিম একটু হয়েছে এবং ওগুলো বেশ ব্যথা আছে এবং ইচিং হলে ওগুলো বেশ দুর্গন্ধ হচ্ছে। স্ক্যাল্পে মানে ডুমো ডুমো হচ্ছে, চুলকালে হ্যাঁ। সেখান থেকে একটু রস বেরোচ্ছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে, তাই তো? হ্যালো? একদিন শ্যাম্পু করার পরই স্কাল্প এতই অয়েলি, একদম মানে তেল মাখতে হয়নি, মনে হবে যেন কেউ তেল মেখেও বেরিয়েছে। মানে ঠিক আছে, প্রচন্ড অয়েলি স্ক্যাল্প। বুঝতে পেরেছি। ওটা যেটা আছে জায়গাটার একটা ফটো তুলে আমাকে পাঠাবেন এবং এর কি ট্রিটমেন্ট হবে সেটা নিশ্চয়ই আপনি যখন প্রবলেম নিয়ে এসছেন আশা করছি আপনার সমস্যার সমাধানও পাবেন। ওটার কি করণীয় আছে পুরো গাইডলাইন আপনাকে করে দেওয়া হবে। দেখুন সোমা, হেলথ কেয়ার নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে, এই যে আমাদের বসে আছি, এই যে আমার হাতে দেখুন এই হলুদ বক্সের নিচটা দেখতে পাচ্ছেন, আমার আঙুলে পেনের নিচে এই হলুদ বক্সের মধ্যে ফোন নাম্বার আছে 8420030505। এই নাম্বারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন খোলা থাকে। আপনাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে ছবিটা আপনি পাঠিয়ে দিন যে আমি ফোন করেছিলাম সিটিভিএনে, আমার মেয়ের স্ক্যাল্পের ছবি আমি পাঠালাম, এর ট্রিটমেন্টটা আমি চাই। ব্যাস, আপনাকে আর কিছু ভাবতে হবে না, দেখবেন আপনার কাছে ফোন কল চলে যাবে। আরেকটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আছেন? কথা বললে আমরা শুনতে পারবো। কোনো কারণে সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হাঁটু ব্যথা। হাঁটুর ব্যথা আজকের ডেটে মানে আপনার কাছে তো এরম লোক আসে না বাবু, যে ও দাদা কি জানি হঠাৎ করে দেখলাম হাঁটুতে ব্যথা হয়েছে, একটু দেখুন তো, এরম আসে না। অনেক কিছু করে, অনেক পেন কিলার খেয়ে, মলম টলম লাগিয়ে অপারেশন করতে হবে, তার আগের মুহূর্তে আপনার কাছে হয়তো এলেন। অপারেশন করতে হবে কি ভালো হচ্ছে না, মানে বহু ট্রাই করার পরে কিন্তু যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, এইটাই হচ্ছে আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকের প্লাস পয়েন্ট। যারা এসছেন তারা প্রত্যেকে আজকের ডেটে ভালো আছে। দিস ইজ টার্নিং পয়েন্ট। একদম। যারা যতই খারাপ অবস্থায় এসছেন না কেন, আজকে হাঁটুর প্রবলেম আসছে, মানুষ হাঁটতে পারছে না, মানুষ বিছানা থেকে রাস্তায় হাঁটাচলা করতে পারছেন না, সেই মানুষও হাঁটছে। আজকে এই যে টার্নিং পয়েন্টগুলো আছে, এটা কিন্তু ডেফিনেট ওয়েতে রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটা সাকসেস এবং মানুষকে একটা সঠিক রাস্তা দেখিয়েছে সুস্থ হবার। সে প্রবলেম বহু ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, সেইখান থেকেও মানুষ আজকে সুস্থতা ফিরিয়ে পেয়েছে। অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন, আর আমরা থাকবো এবারে হচ্ছে আলোচনাতে। তো এই যে আপনি বলছিলেন যে একটা মেনটেনেন্সের অভাব, এই মেনটেনেন্সটা আমরা কিভাবে করব, মেনটেন করব কি করে? আমরা ভাবি ভালো খাবো, আমি তো ভাবি যে পুষ্টিকর খাবার খাবো, ফল খাবো, নির্দিষ্ট পরিমাণে জল খাবো এবং সারাদিনে 8 ঘন্টা মতো ঘুমাবো, আমি সুস্থ থাকবো। একটু সারাদিনে একটু হালকা একটু ফ্রি এক্সারসাইজ করবো, কিন্তু ওটা আমি করে উঠতে পারি না, সময়ও পায় না, একটা আলস্যও কাজ করে। একদম ওপেন। ঠিকই আছে জিনিসটা, কিন্তু তারপরে তো ভালো থাকছি না, তো ভালো থাকছে না, তার জন্যই হচ্ছে মেনটেনেন্স পার্ট এইখানেই আসলো। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। আমার নাম কি বললেন? হ্যালো, নামটা কি বললেন? আমার নাম হচ্ছে সৌম। সৌম? হ্যাঁ, সৌমজিৎ মুখার্জি। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে ম্যাডাম আমার 21 ইয়ার্স, আমি কলেজে পড়ছি। আচ্ছা, বলো তোমার কি প্রবলেম? ম্যাডাম আমার প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু স্যার, আমার মাঝে মধ্যেই প্রচুর পরিমাণে ব্রণ হয় এবং সেই ব্রণটা কমে না, বারবার ধরে এত পরিমাণে হয়ে যায়। আমি কিছু মেডিসিন ইউজ করি কিন্তু তা সত্ত্বেও আমার ওটা কমে না এবং এটা আমার হচ্ছে প্রায় 7 থেকে আমি পড়ছি তখন থেকে এটা হচ্ছে এবং এখনো ওটা কমছে না। তো এই জন্য আমি রঙ্গলি আয়ুর্বেদকে মানে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে এটা এত কেন হচ্ছে, এত কম বয়সে এত ব্রণ কমছে না? তোমার ক্লাস 7 থেকে ব্রণ শুরু হয়েছে, এখন তোমার 21 বছর বয়স, তুমি এখনো ব্রণর কষ্ট পাচ্ছ এবং মুখ ভর্তি পিম্পলস নিয়ে ঘুরছো, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আর প্রচন্ড অয়েলি স্কিন, অয়েল সিক্রেশন তোমার খুব বেশি হয়। হ্যালো, ঠিক আছে, হ্যালো, সঙ্গে থাকো, তুমি শুনতে থাকো। এইটার জন্য কোনো চিন্তা নেই কিছু। এই যে সমস্যা আছে, এই সমস্যার থেকে মুক্তি দেওয়ার দায়িত্বই রাঙ্গুলি আয়ুর্বেদিকের আছে।
সুতরাং এটা নিয়ে ভাববার কোনো প্রয়োজন এখন আর আশা করছি হবে না, কারণ এটার জন্য একটা ফটো তুলে পাঠাতে হবে, ফটো তুলে পাঠিয়ে আমরা বাকি ডিটেলিং ওখানে আমরা করে নেব, ঠিক আছে? 8420030505 এই নাম্বারে একটা ছবি পাঠিয়ে দাও তোমার মুখের, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার মুখের ছবি তুলে তুমি পাঠিয়ে দাও, তোমার একটা মেসেজ দিয়ে দিও যে আমার নাম সৌম্য, আমি এরকম ফোন করেছিলাম, আমার এই সমস্যা, আমি এর থেকে বেরোতে চাই। ট্রিটমেন্টটা কিন্তু মানে পরামর্শতে কিন্তু তোমার রোগ সারবে না। সবাই ভাবছেন একটা পরামর্শ পেয়ে যাবো আর রোগ সেরে যাবে, তা কিন্তু নয়। একটা চিকিৎসা পদ্ধতির মধ্যে যেতে হবে। চলে যাই আলোচনাতে। আমরা মেনটেনেন্স নিয়ে আলোচনা করছিলাম। আজকে মেনটেনেন্স পার্টটা কি আছে, আমাদের একটা সিম্পল একটা বডিতে আমাদের একটা টাইম পিরিয়ডের পরে দেখা যায় যে 18 বছর 20 বছর বয়সের পরে যে ডক্টর একটা পার্মানেন্ট একটা অ্যান্টাসিড ট্যাবলেট আমাদেরকে রেগুলার কোর্সে ঘুমের থেকে উঠেই খেতে একটা সাজেস্ট করেন। এটা কি আপনার ট্রিটমেন্ট? এটা কি আপনার মেনটেনেন্স? বহু মানুষ ভাবেন যে ওটাই ওনার মেনটেনেন্স। আজকে ওই মেনটেনেন্সটার পরের আপনার পরের পার্ট কি আছে, আপনার দাঁতের প্রবলেমস হচ্ছে, দাঁত তুলে ফেলতে হচ্ছে, আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমস হচ্ছে, আপনার পাইলসের প্রবলেম হচ্ছে, আপনার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, আপনার হার্টের প্রবলেম চলে আসছে, গলব্লাডারে স্টোন ফর্মেট হয়ে যাচ্ছে, সবটাই একটা প্রবলেম। আজকে এই যে রোগগুলো যেটা আপনার শরীরে আসছে, এটাই হচ্ছে মেনটেনেন্সের অভাবের জন্য কিন্তু আপনার পুরো বডিতে রোগগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। তো আপনাকে সুতরাং একটা রাস্তা ধরতে হবে যেখান থেকে আপনি বেরোতে পারবেন বা এই রোগ থেকে মুক্তি পেতে পারেন, যে আমার শরীরে এই নানাবিধ রোগগুলো আমার আসবে না। সেখানে যদি আমি যদি 80% 90% প্রোটেকশন পাই, সেটাই হচ্ছে আমাদের ইন্টারনাল মেনটেনেন্স। সেই মেনটেনেন্সটা কিভাবে হবে, কি মেনটেন করলে পরে আমি ভালো থাকবো, সবটাই একটা গাইডলাইনের প্রয়োজন আছে এবং তার এডুকেশনেরও প্রয়োজন আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাই নি পেন নিয়ে আলোচনা শুরু করলাম, লাম্বার স্পন্ডিলোসিস। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেমস। আজকে এখানেও মানুষ একটাই জিনিস আছে, হাঁটাচলা করতে পারছেন না। বহু মানুষ আছেন যে আমি একটা অপারেশন করব, আমার প্রবলেম মিটে যাবে, কিন্তু যারা অপারেশন করেছেন তাদের কি প্রবলেম মিটেছে? আপনার একটা জায়গা আছে, আজকে বহু মানুষ যেটা আছে হাঁটুতেও একটাই প্রবলেম আছে, যে হাঁটুর প্রবলেম হচ্ছে হাঁটুটাকে রিপ্লেস করে দিব, আমি দৌড়াতে আরম্ভ। আপনি কি দৌড়াতে পারছেন? যারা করেছেন তারা কি দৌড়াতে পারছেন? প্রবলেমসটা ওখানে নয়। যে বহু মানুষ আছেন যারা একটা হাঁটু রিপ্লেস করেছেন আর একটা হাঁটু অকেজ হয়ে গেছে, তার সঙ্গে লাম্বারের প্রবলেম, তার সঙ্গে সার্ভাইকাল প্রবলেম, আজকে মানুষ বিছানায় পড়ে যাচ্ছে। আজকে অত সহজ নয় ট্রিটমেন্টটা। আপনারা অনেক কিছু ভাবেন যে আমি এটাকে জাদুবিদ্যা করব, কিন্তু জাদুবিদ্যা কিন্তু হয় না। বহু মানুষ আছেন যে আমাদের কাছেও আসেন যে আমি 10 বছর 15 বছর ধরে কষ্ট পাচ্ছেন, যখনই আমি আয়ুর্বেদে আসলাম তখন আমার একটা ম্যাজিক দরকার, যেন আমি 15 দিনের মধ্যে দৌড়াতে আরম্ভ করি। এটা কখনো সম্ভব? কোনো দিন সম্ভব না। যারা ট্রিটমেন্ট চেয়েছেন, যারা ট্রিটমেন্ট করেছেন, তারা প্রত্যেকে সাকসেস, এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। রাঙ্গুলি আয়ুর্বেদিকে 98% সাকসেস রেট রয়েছে। এখানে কিন্তু খালি কথা নয়, আমরা প্রতিটা পেশেন্টকে প্রপার মেনটেন করা হয়, প্রপার তার গাইডলাইন করা হয়, প্রপার তাদের কেয়ার নেওয়া হয়, তবেই তো সেই মানুষটা সুস্থ হয়। একদমই তাই। এবারে আমরা যাব হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। সার্ভাইকাল অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। ক্রিটিক্যাল মানে মেজর ক্রিটিক্যাল প্রবলেম। আজকাল সার্ভাইকাল স্পন্ডিলোসিসের যিনি আছেন, তিনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে কি তার মানে কি বলবো, মানে মৃত্যু সম ভয় থাকতে পারে? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, এটাই আর কি বলছি। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কি হয় যে সার্ভাইকেলের থেকে কি হয়, একটা বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে বহু মানুষ চোখে অন্ধকার দেখেন। এইটা কখন দেখবেন, কখন এই প্রবলেমসটা আসবে কিন্তু কেউ জানে না। সুতরাং প্রবলেমস থেকে আপনাকে বেরোতে হবে। আপনারা যারা মনে করছেন, যারা হয়তো অপারেশন করেছেন, সেই পেশেন্টের কথাও বলছি, আপনি কি দৌড়াতে পারছেন? আপনি কি কিওর হয়ে গেছেন? আপনার তো বহু পেশেন্ট আসছে যে স্যার আমি আজ 20 বছর ধরে, আমি বহু পেশেন্ট এমনও এসছেন যারা রেগুলারলি ইঞ্জেকশন নিচ্ছেন, এত পেন তার, কিন্তু সেখান থেকেও মুক্তি পাচ্ছেন না। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা একটা পজিটিভিটি খুঁজে পেয়েছেন যে হ্যাঁ এখন আমি ধীরে ধীরে করে ভালো হচ্ছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে খালি কথা বলেনি, মানুষকে প্রপার গাইডলাইন আপনাদের করা হয় বলেই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আপনারা একটা পজিটিভিটি পেয়েছেন
যে না, আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমি এখন আশার আলোটা দেখছি যে না, আমি ভালো হচ্ছি। একদম অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। আমি আরেকবার আপনাদের বলবো, আপনারা যদি ফোন করেন সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342, তাহলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন, পবনদা থাকবেন, পবনদা আপনাদের কথার উত্তর দেবেন এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু হেল্প কেয়ার নাম্বারে ফোন করতে হবে। রঙ্গোলি আয়ুর্বেদ এমন একটি প্রতিষ্ঠান যারা দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে 12 ঘন্টার একটা হেলথ কেয়ার নাম্বারকে কন্টিনিউ করছেন এবং সেটা সপ্তাহে 7 দিন, 7x12 শব্দটা আমরা ব্যবহার করতেই পারি, সোম থেকে রবি সকাল 9টা থেকে রাত্রি 9টা, 8420030505। আর আমি আপনাদেরকে বলি, যদি আমাদের এই অনুষ্ঠানটা আরও একটু ভালো করে দেখার ইচ্ছা হয় বা আপনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন, টিভি খুলে দেখতে পাচ্ছেন না, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আপনার কাছে আমাদের এই এপিসোডটা থেকে যাবে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার সিস্টেম আপনাদের পাশে রয়েছে, আপনারা দেখে নিন। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন, সিটিভিএন লিখবেন, চ্যানেলটি চলে আসবে উইথ লোগো, আপনারা সেখানে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিলেই চ্যানেলটা আপনাদের কাছে সাবস্ক্রাইব হয়ে থাকলো। তো চলে যাব, এবারে আমরা আসবো আলোচনাতে হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এই রোগটা কিন্তু মানুষকে খুব অকর্মণ্য করে ফেলে, মানে খুব বাচ্চা বাচ্চা মেয়েদেরও। আমার বাড়ির যে কি আমাকে সাহায্য করে রান্নাতে, কুক যে, সে হঠাৎ করে সেদিনকে বলছে, আমি না মামি হাতে কোনো কাজই করতে পারছি না, মানে আমার এখন ও বলছে আমাকে তো কাজ করে খেতে হবে, আমি কী করে হাতটাকে নিয়ে ব্যবস্থা করব। দেখো, ফ্রোজেন শোল্ডার এটাও একটা কমন প্রবলেম। প্রথমে ভাবছিল যে আমার কোথাও শোয়ার অসুবিধা হচ্ছে, এটা আমরা সবাই ভাবি, আমার মনে হয় বেকায়দা শুয়েছি তাই ব্যথা হচ্ছে, কিন্তু 3-4 দিনে যখন ব্যথাটা কমছে না তখনই আমাদের টনক নড়ে, এবং আস্তে আস্তে করে মানুষ এটার মধ্যে কিন্তু নেগেটিভিটির মধ্যেই ঢুকে, প্রবলেমসটা কিন্তু দিনের পর দিন বাড়ছে, মানুষ বেরোতে পারছেন না। এরকম প্রচুর পেশেন্ট আছে যারা পেন কিলার, স্টেরয়েড নিয়েও কিন্তু সুস্থ হতে পারছেন না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু এই ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারছি না, হাত পেছনে নিতে পারছি না, কাপড় পরতে পারছি না, রান্নাঘরে রান্না করতে পারছি না, ভীষণ প্রবলেম। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কি আশার আলোটা মানুষ দেখেছে যে 30 ডেজ পরে মানুষ 50 থেকে 60% ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছে, যে হ্যাঁ আমি এখন মুভমেন্ট করতে পারছি। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রবীন্দ্রনাথ ঘোষ বলছি, দমদম ক্যান্টনমেন্ট থেকে। কি নাম বললেন? রবীন্দ্রনাথ ঘোষ। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 80। 80, বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার ওই কোমরে L4 L5 এর মধ্যে গ্যাপটা কমে গেছে, যার জন্য হাঁটতে অসুবিধা হয়। আচ্ছা, তবে সিঁড়িতে ওঠা নামায় কোনো অসুবিধা হয় না, এমনি রাস্তায় চলতে গেলে অসুবিধা হয়, মানে একটু বেশি হাঁটলে পরে অসুবিধা ফিল করি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। কি আপনাদের ট্রিটমেন্টে ঠিক হচ্ছে? এবং বা পায়ে নাকি ওই আমার হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত রক্ত চলাচল একটু কম হয় আচ্ছা, মনে হয় আর কি, মানে ওই জায়গাটাই অস্থিরপুরি, বা পায়ে বেশি অসুবিধা হয়। ঠিক আছে, ওটাকে দেখে নেওয়া যাবে। কোমরে ব্যথা আছে, বাঁ পায়ে ব্যথা আছে, তার সঙ্গে আপনার ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না সেটাকে দেখতে হবে। কোমরের ডান দিক বাঁ দিকে কোনো ব্যথা আছে কি না, সব প্রবলেমসটাকে ভালো করে ওটাকে জাজ করে নিতে হবে। করে আপনার কী মেডিকেশন হতে পারে সেটা আমরা গাইডলাইন করে দিব। আশা করছি আপনার সমস্যার সমাধান পাবেন। তো এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে আরেকবার একটু ফোন করে নিন, বাকিটা আমরা দেখে নেব। আপনি এখনই দাদা 8420030505 ফোন করুন, 8420030505 এই নাম্বারে একটু ফোন করে নিন। এবারে আমরা যেটা আসবো এটা হচ্ছে অল জয়েন্ট পেন, এবং তার সঙ্গে একটু সাইটিকার পেনটাকেও ইনক্লুড করতে চাইছিলাম, তবে তার আগে একজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে? আগরতলা টিভির আগরতলা থেকে বলছি। আচ্ছা, নাম কি আপনার? হ্যাঁ 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 হ্যাঁ। নাম কি দিদি? টিভিতে শুনে শুক্লা 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 দে। শুক্লা দি। বয়স কত? বয়স 59। বলুন, প্রবলেম বলুন। বলছি যে আমার পেটের উপরের দিকে ব্যথা, ডাক্তার সোনোগ্রাফিও করেছিলাম, বলছে যে পেটের মধ্যে ইনফেকশন আছে,
এর আগে গর্ভাধান অপারেশন করেছিলাম। আপনার পেটের ডান দিকের উপরে ব্যথা, আপনি ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার বলেছে আপনার পেটে ইনফেকশন আছে, সেই ডাক্তারের ট্রিটমেন্ট করে আপনি কি সুস্থ হয়েছেন? টিভিতে শুনবেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনি একটা কাজ করুন, আপনি টিভিতে শুনুন, ফোনটা রেখে দিন। আর কিছু প্রশ্ন না, নেই তো? আপনি এটার জন্য আপনি আমাদের একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করতে হবে, ওখানে আমরা আপনার সঙ্গে ডিটেল করে নিব, ডিটেল করে নিয়ে তারপরে আপনার কী ট্রিটমেন্ট হবে, কি আছে, কি আপনি রিপোর্ট করেছেন সেগুলোও পাঠিয়ে দেবেন, সবটাই কথা বলে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করেই রেখেছিলাম যে অল জয়েন্ট পেন, এটাও একটা সমস্যা, সারা গিটে গিটে ব্যথা, আর সাইটিকার পেন। সাইটিকা পেন, দেখো প্রচুর মানুষের আজকে সাইটিকা পেন আছে, তারা ভীষণ কষ্ট পায়, ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত হাড়টা স্টিফ হয়ে যায়। তো এখানে যে প্রবলেমসটা আছে, এই প্রবলেমস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, আমি বলবো প্রত্যেকে আজকের ডেটে ভালো আছেন। এই সাইটিকা পেন যেমন কমপ্লিকেটেড আছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক এটা কমপ্লিকেটেড আমরা ধরি না। কেন? যে এইটা একটা প্রবলেম আছে যেখান থেকে 60 থেকে 70% মানুষ সুস্থ হয়ে যায় 1 মাসের মধ্যে। তো এটা ধীরে ধীরে করে পুরোটাই ভালো হওয়ার স্কোপ রয়েছে, এখানে কোনো প্রবলেমস কিছু নেই। আর অল জয়েন্ট পেন যেটা আছে, সেটা হচ্ছে আপনার টোটাল বডিতে জেল ফর্মেশনটা কমতে শুরু করেছে। যখনই জেল ফর্মেশন কমতে শুরু করে, তখনই আপনার জয়েন্ট পেনের ব্যথাগুলো বাড়তে আরম্ভ করে। পুরোটাই একটা সিস্টেমের বাইরে কিছু নেই। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই যে অল জয়েন্ট পেনের প্রবলেম, এই হাঁটুর প্রবলেম, হাঁটুতে জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, কোমরে জেল শুকিয়ে গেছে, কোমর ক্ষয়ে গেছে, আজকে সার্ভাইকেলও একই প্রবলেম, ফ্রোজেন শোল্ডারে একই প্রবলেম। কিন্তু আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে তারাও এটা দেখতে পাচ্ছেন যে জেল রিফর্মেশন হয়, সেটা রাঙ্গুলি আয়ুর্বেদ বলেছে, এবং যারা আসছেন তারা প্রত্যেকে সুস্থ হয়েছে। জেল রিফর্মেশন হচ্ছে, তবেই তো আপনি সুস্থ হতে পেরেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নুপুর চন্দ্র সাউ বলছি। দিদি আরেকবার বলবেন, নামটা আরেকবার বলবেন? আমি কলকাতা পাটসাকা থেকে বলছি। নাম কি? নুপুর চন্দ্র সাউ। আচ্ছা আচ্ছা, বয়স কত? আমার বয়স প্রায় 70 হবে। আচ্ছা, বলুন। আমি বলছি না, আমার তো আমি প্রোডাক্ট ব্যবহার করেছি। হ্যাঁ বলুন। উনি টিভিতে শুনছেন। হ্যাঁ, মাথাটা ঠিকই আছে, কিন্তু আর সবগুলো না আমি ঠিক ব্যবহার করতে পারিনি। কারণ এর আগে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, তা আমাকে না বলা হয়েছিল যে অ্যালোপ্যাথি ওষুধটা আপনি খেয়ে। না না, আপনি বললেন মাথার ব্যবহার করেছেন, মানে চুলের জন্য ব্যবহার করেছিলেন? হ্যাঁ, আপনি বললেন না মাথার প্রোডাক্ট ব্যবহার করে ভালো আছে ওষুধ খেয়ে, এটা কি বললেন একটা? না, চুলেরটা ঠিকই আছে, আমি তো বলছি। ওই যে চুলের জন্য ব্যবহার করেছেন, সেটা ভালো আছেন। আর আর কি সমস্যা আপনার? কি মাথার প্রোডাক্ট ব্যবহার করে আমি ভালোই আছি। আচ্ছা, তার মানে আপনি ইউজার। হ্যাঁ। আপনার আর কি সমস্যা, এখন সমস্যা কি? আরো যারা সমস্যা আছে। টিভিতে শুনছেন তো, সময়টাও চলে যাচ্ছে, আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আপনি একটা হেল্প কেয়ারে আমাদের ফোন করুন, ফোন করলে আমরা ওখানে অনেকক্ষণ সময় ধরে আপনার সঙ্গে কথা বলবো এবং আপনার যা যা সমস্যা আছে সেটা মিটিয়ে দেবো। কোনো আর আপনার বাড়ি তো পার্ক সার্কাসে, যদি আপনার সম্ভব হয় আপনি চলে আসতেই পারেন নিউ আলিপুর, খুব একটা দূরত্ব নয়, আপনি এসে দেখে অনেক পেশেন্ট আসেন। তো আর যদি না আসতে পারেন 8420030505 ফোন করুন, ওদের কাছে আপনার ডকুমেন্টস আছে, ডিটেলসটা আছে, কারণ আপনি যেহেতু ইউজার, ওরা আপনার জন্য ও খুব ভালো করে আপনাকে বুঝিয়ে দিতে পারবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমতা থেকে বলছি। নাম কি? নাম হচ্ছে, আমার পেশেন্টের নাম দীপালি চক্রবর্তী। বয়স আমি কত? ওনার হাজবেন্ড বলছি। বয়স কত? বয়স 47। বলুন, কি হয়েছে? হাঁটুটার হাড় বেড়েছে, এই হাড় ক্ষয়ে গেছে। আমি একটা আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এসেছি, আমাদের এখান থেকে একজন ডাক্তারবাবু বসেন, হ্যাঁ, গতকালকে নিয়ে এসেছি, কিন্তু কতটা কার্যকরী হবে বুঝতে পারছি না।
আপনাদের অনুষ্ঠানটা আজকে দেখছি, দেখে ওই জন্য একটু ফোন করলাম যে কি পজিশন হবে না হবে। দেখুন, এটা তো এমনি করে বলা যায় না কিছু। তবে আপনাকে আরেকবার যদি আমাদের কোনো সাজেশন চান বা আমাদের মেডিসিন চান, তাহলে আমাদের হেলথ কেয়ারে আপনাকে ফোন করতে হবে। করলে আমরা ওখানটায় আপনাকে ডিটেল করব। এবং রাঙ্গুলি আয়ুর্বেদিক এমন একটি হেলথ কেয়ার সংস্থা যেখানে আপনাদের 12 ঘন্টা ফোন করে রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে ফোন করে আপনাদের খোঁজ খবর নেওয়া হয়, প্রতিটা পেশেন্টকে নেওয়া হয়। এখানে আলাদা কেউ কিছু নেই। যত পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে আছে তারা প্রত্যেকেরকে আমরা মনিটরিং করি যে আপনার পেশেন্ট কেমন আছেন, ওষুধ খেয়ে ভালো আছেন, কতটা ভালো আছেন, কি আপনার প্রবলেমস আছে, পুরো কেয়ার তার নেওয়া হয়। সুতরাং আপনার যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারেন এবং সেটা আপনার গাইডলাইনটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এবারে চলে যাব হচ্ছে চট করে একটু ইনডাইজেশন এবং তার সঙ্গে আইবিএস এর প্রবলেম। আমরা হয়তো পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে অনেক কথা বলি এবং আপনার কাছে অভ্যর্থ ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আইবিএস মানুষকে ঘরবন্দি করে ফেলে। আইবিএস আজকের ডেটে একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে যারা কষ্ট পান তারাও কিন্তু বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন। এগুলাও কিন্তু কেউ চট করে ভালো হয়নি। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এখান থেকেও টার্নিং পয়েন্ট পেয়েছেন কি, যে আমি এখন বেরোতে পারছি। 10 বছর বাড়ির থেকে বেরোতে পারিনি, কিন্তু এখন বেরোতে পারছি। কতদিনে? 1 মাসে আমার এই কনফিডেন্স লেভেলটা আমি ফিরে পেয়েছি। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে খালি কথা বলেনি, মানুষকে প্রপার ট্রিটমেন্ট দিয়েছে, প্রপার গাইডলাইন দিয়েছে। তো সেইখান থেকে মানুষ সুস্থ হতে পারছেন। অবশ্যই। আর ডাইজেশনের ক্ষেত্রেও তো আপনাদের অবদান, আলটিমেটলি তো ডাইজেশন যে কোনো রোগের ক্ষেত্রে। দেখো, আজকে ডেটে সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটা কনস্টিপেশন। কনস্টিপেশন থেকে মানুষ ঘরে ঘরে রুগী হয়ে গেছে। কেন? যে কনস্টিপেশনটা কিন্তু আমরা কেউই গুরুত্ব দিই না। সবাই কিন্তু আমরা ম্যাজিক চেয়েছি আর ম্যাজিক পেয়ে গেছি। কি? কনস্টিপেশনের জন্য ল্যাক্সেটিভ পার্গেটিভ বাজারে ভর্তি রয়েছে, আনছি, কিনছি, খাচ্ছি আর ভাবছি নিজেকে আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু আপনি কি সুস্থ হতে পেরেছেন? আপনার কনস্টিপেশন থেকে আপনার পাইলসের প্রবলেম চালু হচ্ছে, কনস্টিপেশন থেকে আপনি সারাদিন ঘরবন্দি হয়ে যাচ্ছেন। কনস্টিপেশন একটা রোগ যেখান থেকে আপনার দাঁতের প্রবলেমস হচ্ছে, আপনার হার্টের প্রবলেমস আসছে। আজকে রোগটাকে ঘরের মধ্যে পুষে রাখবেন না। যত পুষে রাখবেন ততই প্রবলেমস আপনার বাড়তে থাকবে। সুতরাং এইটার রিজনটা কি আছে, কনস্টিপেশন কেন হচ্ছে, সেই কারণটাকে ঠিক করুন, তবেই তো আপনি সুস্থ হতে পারবেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদেরকে আমরা কাউকে এই সাজেশন দেই না যে আপনি ল্যাক্সেটিভ পার্গেটিভ খেয়ে আপনার কনস্টিপেশন থেকে মুক্তি পেয়েছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে কিন্তু আপনারা কেউই এই কথাটাই বলতে পারবেন না, কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিক রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করে এবং তাদেরকে সবসময় বলে যে এই রুট কজটাকে ঠিক করুন, আপনার সমস্যার সমাধান পাবেন। এবং সেটাই হচ্ছে আসল রাস্তা যেখান থেকে আপনারা ট্রিটমেন্ট পাচ্ছেন। আইএলসের ক্ষেত্রেও তো মানুষ বহু জায়গায় বহু ট্রিটমেন্ট করেন, বহুবার অপারেশন করেন, একবার নয় একাধিকবার অপারেশন করেন, তারপরে সুস্থ হন না, কিন্তু আপনার কাছে একবারই সুস্থ হয়ে যান মানুষ। আজকে যারা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, এমন এক একটা পেশেন্ট এসছেন যারা 20 বছর কষ্ট পাচ্ছেন। এক একটা পেশেন্ট এসছে একবার অপারেশন করেছেন, 2বার করেছেন, 3rd টাইম আবার একই প্রবলেম এসছে, সেই পেশেন্টও ভালো আছে। যারা 20 বছর ধরে কষ্ট পাচ্ছিলেন সেই পেশেন্টও ভালো আছে। প্রবলেমস রাঙ্গুলি আয়ুর্বেদিক তার ভালো হওয়ার রাস্তা একটাই আছে, যে তারা রাঙ্গুলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিচ্ছে রুট কজে। যে কারণের জন্য আপনার প্রবলেমসটা আসছে সেই কারণটাকে ঠিক করা হচ্ছে, নিবারণ করা হচ্ছে, তবেই তো আপনি সুস্থ হতে পারছেন। খালি কথা বললে তো আপনি সুস্থ হয়ে যাবেন না। আর ইউটিআইয়ের প্রবলেমে যারা ভুগছেন তারা সেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই যোগাযোগ করুন, তার একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট রয়েছে। ইউটিআই একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে আজকে ইউরিন কন্ট্রোল করতে পারে না মানুষ। এইখান থেকে প্রতিটা মানুষ আজকে সাকসেস রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে। এইরকম প্রচুর পেশেন্ট আছে 10 বছর 15 বছর ধরে কষ্ট পাচ্ছেন। তা আজকে সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে তারা কিন্তু সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছে। প্রবলেমস অনেক আছে, সুস্থ হওয়ার রাস্তাটাকে দেখতে হবে, সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে। 8420030505 8420030505 এই নাম্বারে আপনারা ফোন করবেন সোম থেকে রবি সকাল 9টা থেকে রাত্রি 9টা। আপনাদের জন্যই এটা হেলথ কেয়ার নাম্বার 12 ঘন্টার। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।